দেশের বিভিন্ন খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। এই নিয়ে আরো খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, ঈদের আর অল্প কিছুদিন বাকি, কেমন দেখছেন খামারিদের ব্যস্ততা? আপনি ঠিকই বলেছেন, অল্প কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু শরীয়তপুরের প্রান্তিক পর্যায়ে যে সকল খামারিরা রয়েছেন তারা কিন্তু তাদের যেই পশু রয়েছে, বিশেষ করে কুরবানির পশু গরু এবং ছাগল, ভেড়া যেগুলি রয়েছে সেগুলিকে তারা প্রস্তুত করছেন এবং হাটে বিক্রি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে শরীয়তপুরে আমরা দেখেছি যে কুরবানির ঈদকে সামনে রেখে অধিকাংশ ক্রেতাই কিন্তু এরই মধ্যে এখনই কিন্তু বিভিন্ন খামারে যোগাযোগ করছেন এবং তারা পশু ক্রয় করছেন। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে কুরবানির হাটে প্রচুর পরিমাণে মানুষের সমাগম থাকে এবং কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়, যার কারণে কিছুটা এই বিষয়টাকে সহজ করতে তারা কিন্তু খামার থেকে গরু সংগ্রহ করছেন। তবে এবছর খামারি যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এবছর অনেক খামারই কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, খামারের সংখ্যাও কিছুটা কমে এসেছে নানান কারণে, পরিবর্তিত পরিস্থিতিতে। যার কারণে কিন্তু শরীয়তপুরে গত বছর যেখানে প্রায় সহস্রাধিক ছোট বড় খামার ছিল, এবছর কিন্তু সেই সংখ্যাটি নেমে এসেছে 70,000-এর কাছাকাছি। এবং যেই গরুগুলি প্রস্তুত করা হয়েছে সেই গরুগুলিকে আগামী কুরবানির হাটে তারা বিক্রি করবেন। তাদের একটি দাবি যেন ভারত বা অন্যান্য দেশ থেকে পশু আমদানি না করা হয় এবারে কুরবানির। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ ঘিরে খামারিদের ব্যস্ততা কেমন কাটছে সে বিষয়ে শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।